পুলিশের কাঁধে এই দড়ির মতো জিনিসটা থাকে কেন? বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, হাই হিল প্রথমে পুরুষদের জন্য তৈরি করা হয়েছিল। আপনি কি জানেন পুলিশের পকেটের পাশে এই দড়ির মতো জিনিসটা কেন থাকে? আচ্ছা বলুন তো, সসপ্যানে এই ছিদ্রটা কেন থাকে? বন্ধুরা, এই সমস্ত দুর্দান্ত ফ্যাক্টগুলো জানার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, বন্ধুরা আপনারা কি জানেন হাই হিল মহিলাদের জন্য নয় বরং পুরুষদের জন্য বানানো হয়েছিল? হাই হিল 10ম শতাব্দীতে প্রথমবার পার্সিয়ান সৈনিকরা পড়েছিলেন যাতে তাদের পা কিছুটা উঁচু করা যায় এবং দেখতে লম্বা দেখায়। পরবর্তী সময় সপ্তদশ শতাব্দী পর্যন্ত সম্ভ্রান্ত ঘরের পুরুষদের মধ্যে হাই হিল পরার কদর ছিল। সে সময় মহিলারা পুরুষদের ফ্যাশন ট্রেন্ড অনুসরণ করতে চেয়েছিল, তাই তারাও ছোট হিল দেওয়া জুতো পরতে শুরু করেছিল। যদিও 1740 সালে পুরুষদের মধ্যে হাই হিল পরা প্রচলন একেবারেই উঠে যায়। 19 শতকে হাই হিল আবার ফিরে আসে, কিন্তু সেটা মহিলাদের মধ্যে জনপ্রিয় হয়ে যায়। নাম্বার 2, বাইক চালাতে অথবা বাইক চালানো শেখার সময় সব থেকে কঠিন কাজ হলো ব্যালেন্স ঠিক রাখা। কিন্তু আপনারা কি জানেন এই সমস্যার সমাধান নিয়ে এসেছে হন্ডা কোম্পানি? 2017 সালের এক কনজিউমার ইলেকট্রনিক্স শোতে তাদের সেলফ ব্যালেন্সিং বাইক শো করেছিল। এই বাইকটা আপনারা না ধরেই চালাতে পারবেন। আধুনিক যুগের বাইকটা মার্কেটে আসলে মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে ব্যাপক পরিবর্তন আসবে। নাম্বার 3, কোনো বাচ্চাদের প্রথম জন্মদিনই একেবারে 8 বছর বয়সী হয়ে যাবে, এটা কি সম্ভব? আপনারা হয়তো ভাবছেন এটা আবার কিভাবে সম্ভব, কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে এটাও সম্ভব। আমরা সবাই যে তারিখে জন্মাই পরের বছর সেই তারিখে জন্মদিন পালন করি। এভাবে প্রত্যেক বছর আমাদের বয়স বেড়ে যায়, তবে সেই তারিখটা প্রত্যেক বছর আসলে তখন সেটা সম্ভব হয়ে ওঠে। আসলে এক মেয়ে 29শে ফেব্রুয়ারি 1996 সালে জন্মেছিল। আর যেমনটা আমরা সবাই জানি যে 29শে ফেব্রুয়ারি প্রত্যেক 4 বছরে একবার আসে, কারণ সেটা লিপ ইয়ার থাকে। কিন্তু 1900 সালে লিপ ইয়ার ছিল না, কারণ লিপ ইয়ার বের করার জন্য শতাব্দীগুলোর ক্ষেত্রে 400 দিয়ে ভাগ করতে হয়। যেহেতু ওই সালটা 400 দিয়ে ভাগ হয় না, তাই সেখানে লিপ ইয়ারও হয়নি। এজন্য সেই মেয়েটা তার প্রথম জন্মদিন পরবর্তী লিপ ইয়ার সেলিব্রেট করেছিল, অর্থাৎ তার তখন 8 বছর বয়স যখন সে তার প্রথম জন্মদিন সেলিব্রেট করেছিল। নাম্বার 4, বন্ধুরা আপনাদের যদি বলি এই মিষ্টি বাচ্চা দুটো বড় বড় কোম্পানির মালিক, তাহলে আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন? আপনারা বিশ্বাস করুন বা নাই করুন, এটা কিন্তু সত্যি। আর এই বাচ্চাটা পিক্সিস নামক এক কোম্পানির পাশাপাশি পিক্সিস বোজ নামের অ্যাক্সেসরিজ কোম্পানিরও মালিক। পিক্সি তার মা রকি জেসেমকোর সাহায্যে তার প্রাইমারি স্কুলে এই কোম্পানিগুলো খুলেছিল, যা বর্তমানে বেশ প্রতিষ্ঠিত কোম্পানি। এছাড়াও তার মা জানিয়েছে যে সে যদি পিক্সি চায় তাহলে সে 15 বছর বয়সেও রিটায়ার করতে পারে। বন্ধুরা, যদি এরকম হয় তাহলে পিক্সি পৃথিবীর এমন মেয়ে হবে যে এত কম সময়ে রিটায়ারমেন্ট নিয়ে নেবে। নাম্বার 5, বন্ধুরা আপনারা কি জানেন আমেরিকা যুক্তরাষ্ট্রের পতাকার ডিজাইন একজন 17 বছর বয়সী হাই স্কুল স্টুডেন্ট তার স্কুল প্রজেক্টের জন্য বানিয়েছিল, আর এই ডিজাইনের জন্য তাকে B- দেওয়া হয়েছিল। নাম্বার 6, ছত্তিশগড়ে প্রচুর মানুষ গোবরের তৈরি চপ্পল বা জুতা ব্যবহার করছেন, আর এই চপ্পলের বিশেষত্ব হলো এগুলো অনেকটা সস্তা টেকসই। যারা এই চপ্পল বানাচ্ছে তাদের দাবি এই বৈদিক চপ্পল পরার কারণে অনেক অসুখ সেরে যেতে পারে। নাম্বার 7, তুর্কির বাসিন্দা হাসান রাজা একজন স্ট্রেস কোচ, আর তিনি মার খাওয়ার পরিবর্তে টাকা নেন। আসলে হাসান রাজা একজন হিউম্যান পাঞ্চিং ব্যাগ। তার মতে কিছু মানুষের ফ্রাস্ট্রেশন লড়াই করার পরে বাইরে বের হয়, আর একজন কোচ হওয়ার জন্য তার এটা দায়িত্ব যে তিনি কাস্টমারের চাপ কমাতে তাকে সাহায্য করেন। এজন্য তাকে মার খেতে হলেও তিনি রাজি। নাম্বার 8, বন্ধুরা আপনাদের জন্য যদি কখনো 1 বছরের পুরনো মাছ দেওয়া হয় তাহলে আপনারা কি সেটা খাবেন? সাধারণত আমরা 1 থেকে 2 দিনের পুরনো মাছই খেতে চাই না, কিন্তু সুইডেনের বাসিন্দারা হয়তো এর বিপরীত সিস্টেম ফলো করেন। তাদের দেশে সুইডি সাস্ট্রিমিং নামক এক ডিশ জনপ্রিয়। এই ডিশটাই বাল্টিক্স হেরিং নামের এক ধরনের মাছকে 2 মাস ধরে লবণাক্ত জলে রাখা হয়, তারপর 1 বছরের জন্য একটা টাইট প্যাকেট করে রাখা হয়। এতে মাছ সামান্য পচে যায়, আর সুইডেনের মানুষরা এটা ভীষণ ভালোবেসে খায়। এই বিষয়টার সাথে জড়িয়ে আছে একটা দুর্দান্ত কাহিনী। সেই কাহিনী অনুযায়ী সুইডেনের নাবিকরা ফিনল্যান্ডের পচা মাছ বিক্রি করেছিলেন, কারণ তাদের কাছে মাছ সংরক্ষণ করার জন্য পর্যাপ্ত পরিমাণ লবণ ছিল না। আর আশ্চর্যের বিষয় হলো গালাগালি শোনার পরিবর্তে সেই নাবিকরা প্রশংসা পেয়েছিলেন। নাম্বার 9, বন্ধুরা আলুর মতো দেখতে স্ট্রাকচারটা কি জানেন? এটা হলো একটা হোটেল। আলুর মতো হলেও
ভেতরে থেকে এটা একটা অপূর্ব সুন্দর হোটেল। এই হোটেলের নাম ভিক্টোরিয়া হোটেল। আর এই হোটেলে 2 জন মানুষ থাকার জন্য একটা কুইন বেড রয়েছে। সমস্ত প্রয়োজনীয় আউটলেট রাখার জন্য একটা ফ্রিজ আছে। আপনি যদি এই হোটেলে 1 রাত থাকতে চান তাহলে আপনাকে প্রায় 20,000 টাকা খরচ করতে হবে। নাম্বার 10। বন্ধুরা, আপনারা হয়তো খেয়াল করেছেন যে সসপ্যানের হ্যান্ডেলে মাঝারি সাইজের একটা ছিদ্র থাকে, কিন্তু এর কাজ কি জানেন? আসলে ছিদ্রটা দেওয়া হয় যাতে খাবার তৈরি করার সময় চামচ হ্যান্ডেলে সে ছিদ্র মধ্যে রাখা হয়, সেগুলো যাতে নিচে রাখার প্রয়োজন না হয়। নাম্বার 11। বন্ধুরা, আপনারা পুলিশের পোশাক তো নিশ্চয়ই দেখেছেন, যেখানে সাইড পকেটের পাশে দড়ির মতো একটা জিনিস থাকে, কিন্তু আসলে সেটাকে বলে ল্যানিয়ার, যার অর্থ বেল্ট। তথ্য অনুসারে 15 শতকের শেষের দিকে ফরাসি সৈন্য এবং জাহাজের শ্রমিকদের দ্বারা প্রথম দড়ি ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এটি একটি জাহাজের চড়ার সময় বা যুদ্ধের সময় অস্ত্রগুলিকে নিরাপদে রাখতে ব্যবহৃত হতো। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে এমএসআর টিভি নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।